যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। এই নিয়ে যেন কোনো গরিমসি না হয় এবং অপরাধী যে তার কোনো দল নেই, শ্রেণী নেই, সে অপরাধীর বিচার করতেই হবে, এর কোনো অন্যথা নাই। এবং ওনার উচ্চতর চিকিৎসা সহ তার পারিবারিক খোঁজ খবর সবই রাখবেন, এই বলে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাই এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। তাকে একেবারে হত্যা করবার জন্য কিছু দলিত বাহিনী তার উপর অতর্কিত হামলা করেছে এবং তিনি খুব সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাফায়ে আজলা কামিলা দান করে। কথা হচ্ছে নুরুল হক নূর যেই কারণে আজকে আহত, সেটা হচ্ছে আওয়ামী দূষক। এই জাপাকে অবশ্যই ব্যান করতে হবে। এই জাপাকে প্রত্যেকটা জুনায়দ সহ প্রত্যেকটা নাগরিকের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই জাপা জাতীয় পার্টি বিগত দিন মুনাফিকের আচরণ করেছে। আওয়ামী লীগ আজকে পর্যন্ত স্বৈরাচার হইতে পারত না যদি আজকে এই জাপা তাদেরকে সহযোগিতা না করত। সকল দামি নির্বাচনে এই জাপার অংশগ্রহণ মুনাফিকের কারণে এই ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নের একমাত্র হাতিয়ার হচ্ছে জাপা। অতএব কারণে গণ অধিকার পরিষদকে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে এবং ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিএনপি সহ সকলেই ঐক্যমত যে জাপাকে অবশ্যই হত্যার মাধ্যমে বাংলাদেশের মাটিকে নতুন করে রক্তাক্ত করে একটা ঘৃণিত কাজ করেছে। সুতরাং এই ধরনের ঘৃণিত কাজ যেন নতুন করে বাংলাদেশে আর কোনোদিন হতে না পারে, সেই জন্য সোচ্চার সকলকে থাকতে হবে। সেই জন্য জাপাকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে না পারে, সেই অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই অপরাধে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। এইভাবে যারা বাংলাদেশকে রক্তাক্ত করবে, যারা বাংলাদেশের স্বাধীনতার শপথকে স্বাধীনতার বিরোধীকে হবে, তাদেরকেই এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। সংগ্রামিত জনতা, এই জন্য আমরা আজকে এই বিপি নুরুল হক নূরকে যেভাবে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, আহত করা হয়েছে, সেটা সর্বদলে 24 ঘন্টার মধ্যে প্রশাসনের সেই সব দুষ্কৃতিকারী নেতৃবৃন্দকে চাকরিচ্যুত করে বিচারের কাজ করে দাঁড় বানাইতে হবে। তা না হলে বাংলাদেশে আবার নতুন করে হরতাল অবরোধের মতন কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমরা আরো বলতে চাই, নুরুল হক নূরের যদি কিছু হয় তাহলে এই সব দুষ্কৃতিকারী সেনাবাহিনীর সদস্য, পুলিশের সদস্য, তাদেরকে পোশাক খুলেই আমরাই দরকার বলে আন্দোলন সংগ্রাম চালিয়ে দেবো। আমরা আরো বলতে চাই, বাংলাদেশের সবচাইতে বর্তমান সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বদমাইশ যে কথাগুলো বলেছে, আমরা তাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম। আজকে সে যে কথা বলেছে, নুরুল হক নূর মৃত্যু সজ্জায় আত্মীয় হয়েছে, সে কথা বলেন এই রাজনৈতিক দলের নাকি কোনো কর্মকাণ্ড নাই, ছোট রাজনৈতিক দল, তারা কিছু বুঝে না। বদমাইশ ছোটকার, আজকে যদি গণঅভ্যুত্থান না হইতো, জুলাই আন্দোলন না হইতো, এই ফ্যাসিবাদের পতন না হইতো, তোমার মতো বদমাইশ স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, হতে পারতো না। আমরা আরো বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তার সাথে 14 দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ডকেও নিষিদ্ধ করতে হবে। কেননা এই জাতীয় পার্টি এবং 14 দল আওয়ামী লীগের স্বৈরাচার বানানোর প্রধান হাতিয়ার ছিল। তাদেরকে নিষিদ্ধ না করে এই বাংলার আন্দোলন থামানো যাবে না। ছাত্র দলে তাদের জীবন দিয়েছে, প্রয়োজনে আবার জীবন দিবে, তারপরেও এই স্বৈরাচারকেও বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা হবে। আমি সর্বশেষ, আপনারা জানেন 18 কোটা আন্দোলনের অগ্রনায়ক এবং 24 গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক বিপি নূরের উপর যে বর্বরচিত হামলা করা হয়েছে, এই হামলা সাধারণ কোনো বিষয় নয়, এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং এই হামলা বিপি নূরের উপর শুরু করা হয় নাই। এই আঘাত আমাদের উপর সবার উপর এসে লেগেছে এবং প্রত্যেক বিপ্লবীর গায়ে এই আঘাত এসে লেগেছে। এই ষড়যন্ত্রকারীদের
এই স্বৈরাচারের দোষরদের এই নীল নকশা আমরা কখনোই বাস্তবায়িত হতে দিব না। এক আবু সাইদকে হত্যা করে তারা চিন্তা করেছিল যে বিপ্লবকে ব্যক্ত করে দেবে, বিপ্লবকে দমন করে ফেলবে, কিন্তু এক আবু সাইদ মারা যাওয়ার পর লাখো আবু সাইদ দাঁড়িয়ে গিয়েছিল। তো যারা ভাবছে আজকে বিপি নূরকে হত্যা করে এই বিপ্লবকে ব্যক্ত করে দেবে, তারা বিনা স্বপ্ন দেখছে। এক বিপ্লবকে যদি আপনারা শহীদ করে দেন, লাখো বিপি নূর আজকে এই তৃণমূল থেকে উঠে যাওয়ার ইনশাআল্লাহ। আমরা এই বিপ্লবের ভ্যানগার্ডের দায়িত্ব নিয়েছি। আমাদের 2000 ভাই প্রাণ দিয়েছে। এত কিছুর পরেও আমরা নতুন বাংলাদেশ দেখতে পাই নাই। এই দিল্লির ষড়যন্ত্র এবং আওয়ামী ষড়যন্ত্র, জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী ফিরে আসার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ যারা আছে সকলকে এই বার্তা দেওয়া হয়েছে যে বিপি নূর যে সাহসী, তোমরাও যদি সামনের কাতারে আসো বিপি নূরের মতো তোমাদেরকেও আহত করা হবে। কিন্তু আমরা বলতে চাই বিপি নূরকে না, জুলাই গণঅভ্যুত্থানের কোনো ব্যক্তিবর্গকে যদি প্রশাসন কর্তৃক স্বৈরাচার শাসন কর্তৃক স্বৈরাচারের দূষণ দ্বারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়, আমরা প্রশাসন যদি ব্যর্থ হয়, আমরা জনগণ কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেবো তাদেরকে। কিছু হলো এই আপা গেছে যেই পথে চাপা যাবে সেই পথে, আপা ছড়িয়ে নয় বিপি নূরের কিছু হলো ভয় নয়, রাজপথ ছড়িয়ে নয়, আপা গেছে সেই পথে, মুক্ত গাছার মাঠ।